আচ্ছা, স্ক্রিন আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু আপনাদের ডিজাইনগুলো একটু প্রিভিউ করব, যারা যারা ডিজাইন সাবমিট করছেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনারা খাতার ছবি তুলে দিয়েছেন, রাইট? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই ডিজাইনগুলো কার? এস কে সাকিব ব্যাপারী, রাইট? সাকিব ব্যাপারী আছেন আপনি? সাকিব ভাই আনমিউট করে কথা বলেন। সাকিব ভাই দেখেন, আমি একটু সবার ডিজাইনের একটু রিভিউ দিচ্ছি, ঠিক আছে? যে ছোটোখাটো ভুল যেগুলো আছে এগুলো একটু কালেকশন করে দিবেন। এবং আমি যার ডিজাইনের ভুলের কথা বলবো এই বিষয়টা এরকম না, ওই ভুলটা যাতে পরবর্তীতে অন্য কেউ না করে সেই বিষয়টা মাথায় রাখবেন। ওকে। আচ্ছা দেখেন, এখানে সাকিব ভাইয়ের ডিজাইন মোটামুটি ঠিক আছে, সবকিছু ঠিক আছে, লোগো একদম সরে দিছে, এটা কখনই করা যাবে না। এটা হলো কি বলে, এটা হলো মারাত্মক অপরাধ, বলে না ফৌজদারি অপরাধ, এটা হলো ডিজাইনের ফৌজদারি অপরাধ। ডিজাইন সুন্দর করছেন বাট লোগো একদম চিকন ছোট করে দিচ্ছেন। লোগোটা কার, কোম্পানিটা কার, ডিজাইনটা কার জন্য সেটাই কিন্তু ফুটতেছে না। ফার্স্ট। সেকেন্ড হলো আপনারা এখন যে ডিজাইনগুলো অলরেডি করে ফেলছেন, যেগুলো তো করে ফেলছেন এগুলো দামি ডিজাইন করছেন অনেকেই, দামি লোগো দিয়ে করছেন, বাট পরবর্তীতে যখন আপনি ডিজাইন করবেন পোর্টফোলিওর জন্য তখন অবশ্যই নির্দিষ্ট কোনো কোম্পানির লোগো ইনফরমেশন ইউজ করবেন। সেটা আপনার বানানো কোনো কোম্পানি হতে পারে, সেটা আপনার ড্রিম কোনো কোম্পানি হতে পারে, সেটা এক্সিস্টিং কোনো ব্র্যান্ডের লোগো দিয়ে হতে পারে। কখনই আমরা দামি লোগো হেয়ার, ফোন নাম্বার, যেমন 123 কন্টাক্ট, A123 এরকম কোনো দামি লোগো আমরা পোর্টফোলিওতে বা এরকম ইনফরমেশন আমরা রাখবো না। পোর্টফোলিও যে কাজটা রাখবো একদম পিওর সলিড একটা কাজ, যেটা হয়তো বা আপনার ক্লায়েন্টের না, বাট কাজটা এমনভাবে আপনাকে করতে হবে, এমনভাবে লোগো ইনফরমেশন এবং আদার্স এলিমেন্টগুলো ইউজ করতে হবে যাতে দেখে মনে হয় এই কাজটা আপনি কারোর জন্য করছেন। সেটা হতে পারে আপনার যে কোনো কোম্পানির জন্য, যে কোনো এক্সিস্টিং কোম্পানি বা গুগল থেকে যখন লোগো নিয়ে হতে পারে, যে কোনো কোম্পানি হতে পারে, বাট ইনফরমেশনটা যাতে রিয়েল মনে হয়। ঠিক আছে? আচ্ছা, এই যে এখন যে কাজগুলো দেখতে পাচ্ছি এখানে ম্যাক্সিমামই সেম। এই কাজের ক্ষেত্রে লোগোটা কি লিখছে, ফ্রেশ ফুড ফ্রেশ লাইফ, এটা কি কোম্পানির নাম নাকি স্লোগান, বা কোম্পানির লোগো কোনটা? বাংলাদেশ রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট, এই নামে যখন রেস্টুরেন্ট হতে পারে না, বা হয় না, হতেই পারে, বাট আপনাদের প্রফেশনালি নির্দিষ্ট কোনো কোম্পানির লোগো ইউজ করতে হবে, ঠিক আছে? বাট এটা যেহেতু প্র্যাকটিস পারপাস করছেন কোনো সমস্যা নেই, এগুলো প্র্যাকটিস পারপাসেই থেকে যাবে। ওকে। তো আপনার কালার সেন্স ঠিক আছে, বাট টাইপোগ্রাফি নিয়ে একটু কাজ করতে হবে। এই যেটা যার ডিজাইন তাকে আমি বলতেছি টাইপোগ্রাফি নিয়ে কী কাজ করতে হবে, আপনাকে গুগলে সার্চ করতে হবে, অথবা আমি যে সাইটটা সব থেকে বেশি প্রেফার করি, গ্রাফিক রিভার, চমৎকার একটা সাইট যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন আইডিয়া নিতে পারেন। ওকে। অথবা গুগলে যদি আপনি নর্মালি সার্চ করেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এখানে সার্চ করলে এখানে আপনি হিউজ রিসোর্স পাবেন, বাট গুগল থেকে আপনি যেগুলো ভালো ডিজাইন সেগুলো আপনাকে কালেক্ট করতে হবে। ঠিক আছে? দেখেন এখানে ডিজাইন টাইপোগ্রাফিগুলো খেয়াল করবেন। একটা কথা মনে রাখবেন, সবার উদ্দেশ্যে বলতেছি, ডিজাইন কপি করলে আপনার কপিরাইট ক্লেম দেবে, বাট কখনো যদি কোনো ডিজাইন থেকে টাইপোগ্রাফি কপি করেন, কালার কম্বিনেশন কপি করেন, সেক্ষেত্রে আপনাকে কেউ কখনো ওটার জন্য ক্লেম দিবে না। আর এটা আমরা বিভিন্ন ডিজাইন থেকে আইডিয়া নিয়েই কিন্তু নতুন ডিজাইন ক্রিয়েট করি। তো টাইপোগ্রাফিগুলো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি বিগিনার ডিজাইন করতেছেন, আপনাদের যেটা করতে হবে এই টাইপোগ্রাফি স্টাইলগুলো ফন্টগুলো কালেক্ট করে আপনাদের মতো করে ডিজাইনগুলো করবেন। ডিজাইন কপি করার দরকার নাই, ডিজাইন টাইপোগ্রাফিও কপি করবেন, আমাদের যেই কালার কম্বিনেশন আছে এইটা কপি করবেন, তাহলে আপনার ডিজাইনের প্রফেশনাল ভাইব চলে আসবে। ঠিক আছে? প্রথম অবস্থায় আপনারা যেহেতু এখন বেসিক স্টেজে আছেন, এখন আপনাদের নিজে থেকে আইডিয়া জেনারেট না করলেও চলবে, আপনারা বিভিন্ন ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে ডিজাইন করেন। অনেক সময় দেখা যায় আমরা বিগিনার যারা থাকি নিজে থেকে ডিজাইন করতে গিয়ে ডিজাইনটাকে গুলাই ফেলি। ঠিক আছে? বুঝতে পারছেন? তো আপনার এই যে সাকিব ভাই যিনি, আপনার প্রত্যেকটা ডিজাইনের সেম প্রবলেম, আর লরি ইউজ টেক্সট ভুলেও ডিজাইন ইউজ করা যাবে না। ঠিক আছে? এটা মানে ডামি টেক্সট পোর্টফোলিওর জন্য যখন কাজ করবেন এগুলো কখনোই ইউজ করা যাবে না। আর এই যে লোগোর কথা যেগুলো বলছি, আপনার প্রত্যেকটা ডিজাইনের সেম প্রবলেম, লোগো খুঁজে পাওয়া যাচ্ছে না, লোগোগুলোকে ভালোভাবে হাইলাইট করতে হবে। ঠিক আছে? দেখেন ডিজাইনের কালার কম্বিনেশন চমৎকার করছেন, টাইপোগ্রাফি মোটামুটি ভালো করছেন,
এই যে একটা ডিজাইন যাতে দেখলে মনে হয় যে একটা কোম্পানির জন্য করছেন, এই ভাইবটা নিয়ে আসতে হবে। ঠিক আছে সাকিব সাহেব, বুঝতে পারছেন কি বলছি আপনার উদ্দেশ্যে? হুম, এসকে সাকিব। ভাইয়া মেসেজ দিয়েছে মামা। আচ্ছা, যদি কেউ পিসি দিয়ে জয়েন করেন, মেসেজ ফোন দিয়ে যদি পিসি দিয়ে জয়েন করে থাকেন যে মাইক্রোফোন নাই, সেক্ষেত্রে অবশ্যই ক্লাস চলাকালীন সময় নেক্সট ক্লাস থেকে ফোন দিয়ে জয়েন করবেন যাতে আপনি কথা বলতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং, যাতে আপনার সাথে আমি কমিউনিকেশন করতে পারি। আমি সবার উদ্দেশ্যে বলতেছি, ক্লাসে এসে চুপচাপ বসে জাস্ট মেসেজ করলে কিন্তু হবে না। সাকিব সাহেব, আপনার নেক্সট ওয়ার্নিং, নেক্সট ক্লাসে অবশ্যই আপনি ফোন দিয়ে জয়েন করেন বা পিসিতে জয়েন, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট কমিউনিকেশনে যাতে করতে পারেন, অ্যান্সারটা যাতে আপনি মুখে দিতে পারেন, এটা ইনশিওর করবেন। ঠিক আছে? আচ্ছা সাকিব সাহেব, ডিজাইনের কালার কম্বিনেশন, আপনার কালার থিঙ্কিং চমৎকার। টাইপোগ্রাফি নিয়ে একটু কাজ করতে হবে। আপনার প্রেজেন্টেশনও সুন্দর আছে। জাস্ট আপনি পোর্টফোলিওর জন্য যে কাজগুলো করবেন, একদম আপনার যাতে মনে হয় কাজগুলো যাতে রিয়েলি রিপ্রেজেন্ট করতেছে কোনো কোম্পানিকে। ঠিক আছে? ওকে। তারপরে যদি আমি একটু দেখি আপনাদের ডিজাইন, কিন্তু আমি প্রতিনিয়ত রিভিউ করব। ওকে, আমি 5টা ডিজাইন করতে বলেছিলাম, এসকে সাহেব অনেকগুলো ডিজাইন দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা কার ডিজাইন? জান্নাতুল গুলশানের। আচ্ছা দেখেন, ফেসবুকের ক্ষেত্রে এত ইনফরমেশন এখানে দিলে এগুলো কেউ পড়ে না ফার্স্ট অফ অল। আর এতগুলো ইনফরমেশন আপনার কভারে দেওয়ারও প্রয়োজন নাই। কভারটাতে দিয়ে আপনি জাস্ট মানুষকে বোঝাবেন আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, সবার উদ্দেশ্যে বলতেছি। ফেসবুক কভারটাতে এত ইনফরমেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাস্ট ফোন নাম্বারও আপনার কভারে দেওয়ার প্রয়োজন নাই। আর কভারে জাস্ট আপনি ডিজাইনটা এমনভাবে করবেন, কভারটা দেখে যাতে মনে হয় আপনি অ্যাজ এ ডিজাইনার। ঠিক আছে? আমি সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই নেক্সট থেকে যখন ফেসবুক কভারের জন্য কাজ করবেন, এমনভাবে করবেন আপনি জাস্ট একটা ছবি দেন, কোনো সমস্যা নেই, জাস্ট একটা ডিজাইন দেন। সাপোজ গুলশান আবু চাষটা জাস্ট আপনি যে এই যে ডিজাইন কাজ করতেছেন, এটার একটা ছবি দেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। জাস্ট আমাদের মেইন পয়েন্টটা হলো আমরা মানুষকে বোঝাবো অ্যাজ এ ডিজাইনার হিসাবে আমি আমার প্রোফাইলটা রান করতেছি, যে কেউ আমার প্রোফাইলে ঢুকে কী হবে যাতে আমার ডিজাইন এটা বুঝতে পারে। ঠিক আছে? এখন এখানে দেখা গেছে আপনি অনেকগুলো ইনফরমেশন দিতে ছোটো করে, যেগুলো আসলে পড়াই যাচ্ছে না ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো অনেক ইনফরমেশন, কারণ এগুলো অনেকেই পড়বে না। ঠিক আছে? আর এই কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো আসলে কভারে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো আপনার প্রোফাইলে অটোমেটিকই থাকে। ঠিক আছে? ওইগুলো প্রোফাইলে আপনি দিয়ে রাখতে পারেন। ওকে, আর যদি বিজনেস পেজ রান করেন, বিজনেস পেজের ক্ষেত্রে আপনি এই সার্ভিসগুলো দিতে পারেন। আবারও আমি মেনশন করতেছি, যদি আপনি নিজের কোনো বিজনেস ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের ইনফরমেশনগুলো দিয়ে চমৎকার করতে পারেন। বাট ফেসবুক প্রোফাইলের জন্য এত ইনফরমেশন দেওয়ার প্রয়োজন নাই। আপনি যদি আপনার বিজনেস প্রোফাইলে আপলোড করতেন, সেক্ষেত্রে বিষয়টা আরো ভালো হতো না, সেক্ষেত্রে এটা পারফেক্ট। ঠিক আছে? টাইপোগ্রাফিটা একটু সুন্দর করলেই বিষয়টা জমতো। ওকে। আচ্ছা, জান্নাতুল গুলশানের বাকি ডিজাইন কোথায়? স্যার আমি সাবমিট করি নাই, আছে আমার ডেস্কটপে আছে। সাবমিট সাবমিট করতে করব হবে তো। নেট আসলে। সাবমিট নেক্সট টাইম আমি যখন বলবো তার প্রিভিয়াস আগে সাবমিট করতে হবে। ঠিক আছে? আমি আজকে ডিজাইন রিভিউ করতেছি, কালকে কিন্তু আমি এভাবে করে রিভিউ করবো না, কালকে আমি আপনাদের ডিজাইনের কাজই দিয়ে দেবো সরাসরি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই টাকার ডিজাইন আর এস রাহাত। আচ্ছা, আমি যেই আলোচনাগুলো করতেছি, কনস্ট্রাকটিভ আলোচনা করতেছি, এটা নিয়ে কেউ কোনো মন খারাপ করবেন না। এটা নিয়ে কেউ আমাকে বরদেওয়া দিবেন না যে স্যার আমি এত কষ্ট করে ডিজাইন করছি, আপনি আমাকে 2 মিনিটে আমাকে ভিলেন বানাই দিলেন। আসলে এই বিষয়টা এরকম না। ডিজাইন আপনি যত করবেন, যত কনসেপ্ট জেনারেট করবেন, তত বেশি ভুল হবে, তত বেশি আপনার ডিজাইনটা পারফেক্টলি আসবে। ঠিক আছে? আপনি মানুষের কাছ থেকে যত বেশি রিভিউ নেবেন, আপনার ডিজাইনটা তত বেশি পারফেক্ট হবে। সো এইটা ভাবার কোনো কারণ নাই যে আমি ডিজাইন করতেছি, যে ডিজাইন ভাই ভুল ধরতেছে মানে আমি খারাপ ডিজাইনার। বিষয়টা এরকম না ভাই, ভুল ধরতেছে মানে আপনি ভালোর পথে যাচ্ছেন, আরো ভালো হবেন। ঠিক আছে? আচ্ছা, এই ডিজাইনগুলো কার? রাহাত, আরেচ রাহাত। আচ্ছা, রাহাতের ডিজাইনগুলো আসলে চমৎকার। একটা প্রফেশনাল ভাইব আছে ডিজাইনে। আপনার কালার কনসেপ্ট টাইপোগ্রাফি নিয়ে একটু কাজ করতে পারেন, আদারওয়াইজ কনসেপ্ট ঠিক আছে। এলিমেন্টের স্পেস নিয়ে কাজ করবেন। ঠিক আছে রাহাত সাহেব? আপনার মডেলগুলো সুন্দর হয়েছে ডিজাইনের। আর এই লোগো হেয়ার এগুলো ভুলেও কখন ইউজ করবেন না, হয়তো লোগো ইউজ করবেন। ঠিক আছে? যেটা বললাম নেক্সট টাইম থেকে পোর্টফোলিওতে ডিজাইন রাখার জন্য এখানে
আপনাকে লোগো ইউজ করতে হবে। লোগো হিয়ার, টেক্সট হিয়ার, 1 2 3 এগুলা এই লরেন ইপসন এইসব লেখা রাখা যাবে না। দামি অন্য কোনো টেক্সট ইউজ করেন, কোনো সমস্যা নেই। অন্য কোনো কোম্পানির বা কোনো পেজের বা কোনো ডিজাইনের প্রিভিয়াস দিয়ে ডিজাইন করেন। বাট দামি কোনো কিছু রাখা যাবে না। কারণ আপনারা একটা কথা চিন্তা করবেন, আপনাদের কিন্তু কম্পিটিশন শুধু বাংলাদেশে না, যখন ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ করবেন আপনাদের কম্পিটিশন ফুল ওয়ার্ল্ড। যখন ওই বাইরের দেশে একটা লোক আপনি ডিজাইন দেখবে, যখন দেখবে লোগো হেয়ার, তখন কিন্তু সে মাথায় ধরেই নেবে যে এ এখনো প্র্যাকটিস সেশনে আছে, সে এখনো প্রফেশনাল আসতে পারে না। আপনাদের প্রোফাইলটা এমনভাবে সাজাতে হবে যে কেউ দেখলে যাতে এক দেখাই বলে দিতে পারে ডিজাইনটা প্রফেশনালি আপনি করছেন। ঠিক আছে? ওইভাবে আপনাকে ডিজাইনগুলো প্রিপেয়ার করতে হবে। রাহাত সাহেব আছেন ক্লাসে? জি আছি। হুম, জি আছি স্যার। বুঝছেন? জি আছি। ওকে। আচ্ছা, ডিজাইন নিয়ে আমি আরো আরো কথা বলবো আপনাদের সাথে পরবর্তীতে, সমস্যা নাই। প্রয়োজন হলে আমি ডিজাইনের উপরে আপনাদের আরো একটা ক্লাস নিব। ওকে, বাট আপনার যে ডিজাইনগুলো দিয়েছেন ম্যাক্সিমাম ডিজাইন আমার কাছে ভালো লাগছে। আচ্ছা, তারপর হলো নাফিস। নাফিস হাসান ক্লাসে? জি স্যার আছি। আচ্ছা, আপনার টি শার্ট ডিজাইনগুলো আসলে চমৎকার, এটা আসলে দেখতে ভালো লাগতেছে। এগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, এগুলা 100% কারণ আমার কমপ্লেন হলো আপনি যেটা সোশ্যাল মিডিয়া ডিজাইন দিচ্ছেন এই শেপগুলো নিয়ে আমার কনফিউশন, বুঝছেন? এই ধরনের শেপ। স্যার এইগুলো অনেক আগে, যেগুলো যখন কপি ডিজাইন করছিলাম তখন, কারণ আমি তো হ্যাঁ, মানে মেইন ফোকাস এখন টি শার্ট ঠিক আছে, ডিজাইনে স্যার। তাহলে ওই ছবিগুলো যেটা আগে করছেন এটা তো দেওয়া যাবে না। আমি বলছি বেস্ট 5টা ডিজাইন দিতে, আপনি কি করছেন 7টা দিচ্ছেন। দেখেন ভুলটা কোথায় করেন, আপনাদের রিকোয়ারমেন্ট ফলো করেন না। 5টা দিব, 5টাই দিবেন। বেস্ট 5টা চাইছিলাম, আমার মেসেজটা খেয়াল করছিলেন? আমি বলছিলাম আপনাদের বেস্ট 5টা দিবেন, আপনারা কি করছেন 9 অফ যত ডিজাইন করছেন সব সেন্ড করে দিয়েছেন। এটা করা যাবে না। হ্যাঁ, আমি 5টা কেন দিচ্ছি, যাতে আপনার বেস্ট 5টা আমি দেখতে পারি। দেখেন আমি আপনার সম্পর্কে এই ডিজাইনগুলো দেখা পর্যন্ত যে কনসেপ্টটা ছিল, এই দুটো দেখার পর কিন্তু কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে না। আপনি একটু অন্যরকম ডিজাইন, ঠিক আছে? আপনি যদি না জি বলতেন স্যার। প্রিভিয়াস ডিজাইন তাহলে আমি বুঝতে পারতাম না কিন্তু এটা যে আপনি প্রিভিয়াস একটা শুরুকার ডিজাইন। এই কারণে আপনাদের বলছিলাম যে আপনাদের বেস্ট একদম সেরা 5টা ডিজাইন আমাকে সেন্ড করবেন। ওকে। আচ্ছা, জি স্যার। আপনার টি শার্ট ডিজাইন নিয়ে যদি কাজ করতে স্পেশালি করতে পারেন, এটার হিউজ একটা সেক্টর আছে, হিউজারের মার্কেট আছে এবং অনেক বড় একটা মার্কেট আছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। সেটা শুধু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ছাড়াও আপনি চাইলে মার্কেট প্লেসের বাইরেও এটা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এই কয়েকজনের জি ডিজাইন, স্যার। বাকি রাতে ডিজাইন কি আছে? আপনার মেবি আমি মেবি 4 জনের ডিজাইন পাইছি, বাকি 4 থেকে 5 জন। আচ্ছা, এই ডিজাইনটা কার? গুলশান আপু। আচ্ছা, এই ডিজাইনে হিউজ মিস্টেক। ফার্স্ট হলো আপনার ডিজাইনের কালার কম্বিনেশন নিয়ে কাজ করতে হবে। সেকেন্ড হলো ডিজাইনের রেশিওগুলো ঠিক রাখতে হবে। ঠিক আছে? লেখার থেকে শেপের রেশিও বেশি বড় হয়ে গেছে, এই ডিজাইনের চারপাশে দেখাচ্ছে খালি স্পেস দেখাচ্ছে। ওকে। জান্নাত আপু কি এটা নিচ থেকে করছেন না জি ভাই, এটা আমি নিজে থেকে হ্যাঁ, করছি, আপনার ডিজাইনের দুইটাই। কনসেপ্ট, নিচ থেকে? তো এখন কনসেপ্ট ঠিক আছে, কনসেপ্ট বলতে ডিজাইন ঠিক আছে। ঠিক আছে, ডিজাইন সুন্দর হয়েছে, জাস্ট আপনাকে কালারটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, জাস্ট রেশিওটা কালারটা নিয়ে হালকা কাজ করলে এই ডিজাইনটা সুন্দর হবে। Okay. আচ্ছা, সামাদকে আমি বলবো, আমি যে বললাম যে লিস্টটা করতে বললাম, যে যারা শুধুমাত্র নিজেকে ফ্রিল্যান্সার হিসাবে এস্টাবলিশ করতে চায় বা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চায়, তাদেরকে একটা, এখানে যারা আছে আর কি, এখানে যারা আছে সবাইকে বলতেছি, তাদেরকে নিয়ে তাদের লিস্টটা করবা। তাদেরকে আমরা স্পেশালভাবে ফ্রিল্যান্সিং করার জন্য বা মার্কেট প্লেসে কাজ করার জন্য কিভাবে প্রিপেয়ার করতে হয় ওইভাবে তাদেরকে আমরা রেডি করবো। ঠিক আছে? আমি দেখেন আপনাদের ক্লাসে লাস্ট ক্লাসে 20 জন ছিল, আজকে ক্লাসে প্রায় 10-12 জনের মতো আছে। তো আমি পোর্টফোলিও কিন্তু পাই বা ডিজাইন কিন্তু পাইছি 4 থেকে 5 জনের। বাট আমি আশা করছিলাম যে যারা ছিলেন সবাই সেন্ড করবেন। তো যারা এখনো সেন্ড করেন না, নেক্সট ক্লাসে ভিতরে কোচিং সেন্টারে গিয়ে হোক, বাসায় পিসি থেকে হোক, ফোন থেকে হোক, যেভাবে হোক একটু সাবমিট করে দেবেন, তাহলে আমি বিষয়টা বুঝতে পারবো যে আপনার কোন স্টেজে আছে। ওকে। আচ্ছা, আচ্ছা, ডিজাইন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আজকে আপাতত আর ডিজাইন নিয়ে কথা বলবো না। আজকে আমরা আমাদের যে টপিকটা সেটা হলো আমরা আজকে পোর্টফোলিওতে চলে যাব। তো পোর্টফোলিও নিয়ে অনেক কথা বলছি, অনেকে হয়তো বুঝতেছেন না যে পোর্টফোলিওটা আসলে কি। আমি আসলে একটু আপনাদের আইডিয়া দেওয়ার ট্রাই করি পোর্টফোলিওটা আসলে কি। ওকে। আচ্ছা, আমি ইলাস্ট্রেটরটা একটু ওপেন করতে চাই, 1 মিনিট। আচ্ছা, ইলাস্ট্রেটর ওপেন করাই আছে।
আচ্ছা, পোর্টফোলিও কি এটা কে কে জানেন? বলেন তো একটু, পোর্টফোলিওটা কি, এটা কি করে, খায় না মাথা দেয়? একটু বলেন তো আপনারা, যে কেউ বলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মাইক্রোফোন হাত করে আপনার যা জানেন তাই বলেন। পোর্টফোলিও কি এটা? হোয়াট ইজ পোর্টফোলিও? রাহাত ব- বলেন। রাহাত, জান্নাত আপু, মেহেদি, পোর্টফোলিওটা কি বলেন? রেদওয়ান ইসলাম, মেহেদি হাসান, বলেন, যে কেউ একজন বলেন। হোয়াট ইজ পোর্টফোলিও? ভাইয়া আমার মনে হয় পোর্টফোলিও, এটা আমি ভুলে গেছি আসলে। মানে আমার মনে হয় কোনো স্ট্রং ডিজাইন মানে দাঁড় করানোর পোর্টফোলিও বলে। আচ্ছা, কোনো স্ট্রং ডিজাইনকে দাঁড় করানো পোর্টফোলিও। আচ্ছা, সুন্দর একটা পয়েন্ট বলছেন। পুরোটাও। নাসিম ভাই বলেন। হ্যাঁ, রাহাত বলো। আরে রাহাত। ভাই পোর্টফোলিও মানে নিজের বেস্ট ডিজাইন গুলা মানুষের সামনে তুলে ধরা, যাতে ক্লায়েন্ট আমাকে কাজ দেওয়ার ভরসা পায় এইটা। ওকে, নাফিস ইকবাল, থ্যাংক ইউ সো মাচ, রাইট অ্যান্সার। আচ্ছা, শিহাব নামে একজন আছে, আপনি একটু বলেন তো পোর্টফোলিও মানে কি? না পারলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, পারতে হবে এমন কোনো কথা না। পোর্টফোলিও মানে কি একটু বলেন। শিহাব, শিহাব আছেন আমাদের সাথে? জি। আমার জানা মতো মনে হয় নিজের বেস্ট ডিজাইন যেগুলো আছে, ধর ক্লায়েন্টের কাছে উপস্থাপন করার জন্য হ্যাঁ, তুলে ধরা, এরকম কিছু হতে পারে। অলমোস্ট ডান, থ্যাংক ইউ। নিজের বেস্ট যে ডিজাইনগুলো আছে না, যে যে কাজটা আছে ওটাকে ক্লায়েন্টের কাছে বা অডিয়েন্সের কাছে তুলে ধরাটাকে আমরা পোর্টফোলিও বলি, রাইট? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আর কি আছে? ক্লাসে এখনো কোনো কথা বলেন নাই, বাট ক্লাসে আছেন। মেহেদি হাসান, মেহেদি হাসান আছেন আমাদের সাথে? জি স্যার আছি। কি অবস্থা আপনার? আপনি একটু বলেন তো পোর্টফোলিও কি? পোর্টফোলিও হচ্ছে আমরা কাজ মানে এটা যে আমরা আমাদের কাজগুলো আছে না, ওই ডেমো গুলা সাজিয়ে এক জায়গায় আহ, রাখা আর কি। হ্যাঁ, যাতে আমরা পরবর্তীতে কাজ পাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখানে যারা আছেন তাদের কি কারো কোনো পোর্টফোলিও আছে? খুলছেন আগে বা কাজ করছেন বিহান্সে বা ড্রিবলে বা অন্য কোথাও? না, এখানে কারণ নাই। কারো নাই না? আচ্ছা, কোনো সমস্যা নাই। না থাকাটা কোনো অপরাধের বিষয় না। ওই বিষয়ে ধারণা দেওয়া হয় না, জাস্ট পোর্টফোলিওটা কি ওটা আর কি বলছিলাম। ওকে, থ্যাংক ইউ। কোনো সমস্যা নাই। আচ্ছা, পোর্টফোলিও বিষয়ে আমরা একটু জানি, হ্যাঁ, আমি একটু বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপর আমরা আসি যে কিভাবে ক্রিয়েট করবেন, কারো না করবেন। এটা নিয়ে আমরা দুইটা ক্লাস করবো, টেনশন নেই। আজকে ক্লাসে আমরা দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন পোর্টফোলিওর জন্য, আর নেক্সট ক্লাসে দেখাবো পোর্টফোলিওতে কিভাবে প্রজেক্ট সাবমিট করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু ফার্স্টে বলি পোর্টফোলিওটা কি। জাস্ট আমি একদম সহজ ভাষায় বলি। আপনি বিয়ে করতে যাবেন, বিয়ে করতে গেলে কি হয়? সাপোজ আপনি মেয়ে দেখতে যাবেন অথবা ছেলে দেখতে যাবেন, অথবা আপনাকে দেখতে হবে। সাপোজ মনে করেন আপনি ছেলে, আপনি মেয়ে দেখতে যাবেন। মেয়ে দেখতে যখন যাবেন তখন কি হয় নর্মালি? আমরা কি দেখি? মেয়ের বংশ দেখি, মেয়ে সুন্দর নাকি কালো সেটা দেখি, মেয়ে কতটুকু পড়াশোনা করছে এটা দেখি, রাইট? এই যে একটা মেয়ে দেখতে যাওয়ার সময় আমরা যখন মেয়ের ব্যাকগ্রাউন্ডটা চেক করি, তাদের বংশে কে কে আছে, ওই বংশে কারা প্রশাসনিক পর্যায়ে আছে, তাদের সম্পত্তি কিরকম আছে, বাড়িঘর কেমন আছে, অথবা তার ভাই বেরাদারা কি করে, ঠিক আছে, বা তার চাচারা দাদারা কোন বংশের, এই যে বিষয়গুলো চেক করি না একটা মেয়ের, বা বিয়ে করতে যখন যাই আমরা, এই যে তাদের সম্পর্কে জানা, তাদের প্রিভিয়াস অবস্থাটা বোঝা, এইটাই হলো পোর্টফোলিও, রাইট? সিমিলার ভাবে আপনাকে যদি কেউ দেখতে আসে, আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার বংশ পরিচয় যখন দেখবে, আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড যখন দেখবে, স্ট্রং নাকি নর্মাল না মিডিয়াম, এই যে দেখাটা আপনার প্রিভিয়াস যেই কার্যক্রমগুলো, যেটা দেখে আপনাকে মূল্যায়ন করতে পারবে, এটাই হলো পোর্টফোলিও, ঠিক আছে? আর ডিজাইনের ক্ষেত্রে পোর্টফোলিওটা কি? সেম জিনিস। অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনি যখন মার্কেটে কাজ করতে যাবেন, আপনাকে, আমাকে অথবা সামাদকে দেখে কিন্তু আপনাকে মার্কেট থেকে অথবা ক্লায়েন্ট কাজ দেবে না। আপনাকে কি দেখে কাজ দেবে? আপনার প্রিভিয়াস কাজ দেখে, প্রিভিয়াস আপনি কি কাজ করছেন, কতটুকু কাজ করছেন, কি কি কাজ করছেন, কোন সেক্টর নিয়ে কাজ করছেন, আপনার কাজের কোয়ালিটি কেমন, কালার কম্বিনেশন কেমন, টাইপোগ্রাফি কেমন, এইগুলোর উপর বিচার বিশ্লেষণ করে যদি তার মনে হয় না আপনার ডিজাইন দেখতে সুন্দর, আপনার প্রিভিয়াস কাজগুলো দেখতে ভালো, তাহলে আপনি কাজ পাওয়ার পসিবিলিটি কয়েক গুণ বেড়ে যায়, ঠিক আছে? এখন একটা কথায় আসি যে মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে যারা হতাশ, যারা কাজ পায় না, কাজ করে না, তাদের মেন একটা রিজন হলো তাদের পোর্টফোলিও নাই। আপনি দেখেন
যদি কেউ বলে থাকে যে ফ্রিল্যান্সিং এ কাজ নাই, ফ্রিল্যান্সিং কাজ পাওয়া যায় না, বা যদি বলে ফ্রিল্যান্সিং ভুয়া, এটাতে কিছু হয় না, তাহলে জিজ্ঞাসা করেন আপনি কাজ শিখছেন, আপনি পোর্টফোলিও ক্রিয়েট করছেন? দেখবেন সে পোর্টফোলিও ক্রিয়েটই করে নাই। বুঝতে পারছেন? এখন আবার সেকেন্ড অপশনে আসি। পোর্টফোলিও সাপোজ ক্রিয়েট করলেন, বাট কোয়ালিটিফুল করলেন না, জাস্ট খুলতে বললো খুলে রাখলেন, পর্যন্ত আপলোড দিলেন না, দুই একটা ইচ্ছা হলে দিলেন আর দিলেন না, তাহলে কোনো লাভ নেই। কারণ আমি ফার্স্ট ক্লাসে এখনই বলে দিচ্ছি, আপনাকে পোর্টফোলিও নিয়ে কাজ করতে হবে, অবশ্যই স্ট্রংলি ভাবে কাজ করতে হবে। আপনার পোর্টফোলিও মিনিমাম 30টা থেকে 40টা ডিজাইন ডেমো হিসেবে রাখতে হবে। আবার বলতেছি 30 থেকে 40 কোয়ালিটিফুল ডিজাইন আপনার পোর্টফোলিও রাখতে হবে। তারপর যদি আপনি মার্কেট প্লেসে বলেন, মার্কেট প্লেসে বাইরে যে কাজের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি কয়েক গুণে বেড়ে যাবে, এবং তখন আপনি নিজেকে নিজে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি কাজ পাবেনই। ওকে, তো মাথায় এটা ঢুকায় নেন যে আপনি ডিজাইনে 30টা প্রজেক্ট, মিনিমাম 30টা প্রজেক্ট মানে 30টা ডিজাইন, সেটা 5টা ফ্লায়ার হবে, 5টা ব্রোশিওর হবে, 10টা লোগো হবে, 10টা ব্যানার হবে, 5টা সোশ্যাল মিডিয়া, এরকম টোটাল সব সেক্টর মিলে আপনি 15-20টা থেকে 30টা ডিজাইন যদি পোর্টফোলিও রাখেন তাহলে এনাফ। ওকে, আচ্ছা, এই পোর্টফোলিও সাইট এজ এ ডিজাইন হিসেবে কোন কোন সাইটে আপনি খুলতে পারেন? এখন যে আমি কিছু সাইটের কথা বলছি, দেখেন পোর্টফোলিও হিসাবে আপনি চাইলে অফলাইন পোর্টফোলিও ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, পোর্টফোলিও দুই ভাবে হতে পারে, একটা অফলাইন হতে পারে, একটা অনলাইন হতে পারে। ঠিক আছে, আমি লিখতেছি এখানে। আচ্ছা, কি বললাম? দুই ধরনের পোর্টফোলিও দেবে, একটা অফলাইন হতে পারে আর একটা কি অনলাইন হতে পারে। ঠিক আছে, আমি কি লিখে ফেলি এখানে। ওকে, দেখেন কি অফলাইন পোর্টফোলিও হতে পারে, অনলাইন পোর্টফোলিও হতে পারে। এখন অফলাইন পোর্টফোলিওটা কি? আপনি সাপোজ ডিজাইন করে আপনার পিসিতে একটা ড্রাইভে রেখে দিলেন বা পেন ড্রাইভে রেখে দিলেন, ঠিক আছে, যেটা অনলাইনে অ্যাভেলেবেল না, অথবা আপনি একটা ডিজাইন, একটা ম্যাগাজিনের মতো ডিজাইন দেখি না আপনার, ম্যাগাজিন ডিজাইন বা ক্যাটালগ, সাপোজ আপনি একটা ডিজাইন করে ডিজাইনের বই বানালেন, যেখানে সবগুলো বেস্ট ডিজাইন করে রেখে একটা প্রিন্ট করে একটা বই বানাই ফেললেন, এটাকে অফলাইন পোর্টফোলিও বলে, যেটা অনলাইন কোনো অ্যাক্সেস নাই। ঠিক আছে, যেটা আপনি পিসিতে করে, পিসিতে অন ড্রাইভে করে বা একটা ফোল্ডারে রেখে দিলেন, যেটা আপনি পেন ড্রাইভে করে করে নিয়ে সবাইকে দেখাইতে বললেন, অথবা প্রিন্ট করে দেখাইলেন, তো এটাকে বলে অফলাইন পোর্টফোলিও। ঠিক আছে, যেটার অ্যাক্সেস শুধু আপনার কাছে থাকবে, আর কেউ ওটা পাবে না। আর অনলাইন পোর্টফোলিও হলো যেটা আপনার পোর্টফোলিওটা অনলাইনে অ্যাক্সেস থাকবে, যে কোনো জায়গা থেকে যে কেউ অ্যাক্সেস করতে পারবে। সেটা আপনি প্রোফাইলে দিয়ে রাখতে পারেন, ক্লায়েন্টকে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন কাজের জন্য, বা ক্লায়েন্টকে যখন বলবেন, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ফ্রিল্যান্সিং প্রোফাইল হোক, ফেসবুক প্রোফাইল হোক, সব জায়গায় ওই লিঙ্কটা অ্যাড করে রাখতে পারবেন, যে কেউ ক্লিক করে যাতে আপনারা ভিজিট করতে পারেন। তো আজকে আমরা মোটামুটি এই অনলাইন পোর্টফোলিওটা নিয়ে কাজ করব। অফলাইন পোর্টফোলিও নিয়ে আসলে কাজ করা কিছু না, এটা আপনারা আপনাদের মতো করে যে কোনোভাবে ম্যানেজ করে রাখতে পারেন। বাট অনলাইন পোর্টফোলিওর জন্য আমরা কিছু পপুলার সাইট আছে, যে সাইটগুলোতে আমরা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। ঠিক আছে, আমি এরকম 3টা থেকে 4টা সাইটের নাম বলবো, যেটা সব থেকে বেশি পপুলার ডিজাইনারদের জন্য। ওই সাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কাজ করবেন, ওইটা নিয়ে কাজ করবেন। ফার্স্ট হলো, আপনি চাইলে গুগল ড্রাইভেও আপনি পোর্টফোলিও হিসাবে কাজ রাখতে পারেন। ঠিক আছে, আপনি চাইলেও কি করতে পারেন, গুগল ড্রাইভেও পোর্টফোলিও হিসাবে কাজ করতে কাজগুলো রাখতে পারেন। গুগল ড্রাইভে কি করতে পারেন, একটা ড্রাইভ খুলে ওই ড্রাইভে আপনি যত কাজ আছে সব ওই ড্রাইভের ভিতরে রেখে দিলেন, দেন ওইটা লিঙ্কটা সবার কাছে শেয়ার করে দিলেন। তো এটা হলো অন টু এর ব্যাপার, এটার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না, বাট এটা কোনো প্রফেশনাল ওয়ে না। গুগল ড্রাইভটা প্রফেশনাল না এই কারণে, কারণ গুগল ড্রাইভটা সব জায়গায় গ্রহণযোগ্য পায় না। এটা আমরা ফাইল শেয়ারের জন্য ইউজ করে থাকি নর্মালি, রাইট? তো সেক্ষেত্রে আমরা জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে ওখানে ডিজাইনগুলো রেখে ওইটা সবার কাছে শেয়ার করতে পারি। ওকে, তো এইটা হলো গুগল ড্রাইভের মাধ্যমে আপনার কাজগুলো কিভাবে শেয়ার করতে পারেন, সেটা আমি একটু দেখাই দিচ্ছি এখানে। আচ্ছা, এটা লোড নিচ্ছে, লোড নিতে থাক, আমরা বাকি সাইটগুলো একটু দেখে ফেলি। সেটা হলো বিহ্যান্সে।
বিহ্যান্স, তারপর আমাদের আরো কিছু সাইট আছে, ড্রিবল, তারপর আছে flickr.com, আমরা মূলত যেই নিয়ে কাজ করবো সেটা বিহ্যান্স নিয়ে আমরা মেইনলি আমাদের এই ক্লাসগুলোতে কাজ করবো, আজকের ক্লাস এবং নেক্সট ক্লাস, ঠিক আছে। এরপরে আমরা দেখবো হলো গুগল ড্রাইভটা, এরপর হলো ড্রিবলটা। আচ্ছা, আপনাদের এখানে পিসিতে করতেছেন এরকম কি কি আছে এখানে, যে আপনার পিসিতে আপনি ক্লাস করতেছেন? হুম, এরকম কি কি আছে এখানে? বুঝি নেই ভাইয়া কি বলছেন। মানে শুধু কম্পিউটারে একজন ক্লাস আছে করতেছেন, যে কম্পিউটার অথবা সাকিব। ল্যাপটপে ক্লাস করতেছেন, এরকম কি কি আছেন? কেউ নাই যে ওই সাকিব আছে শুধু, মেসেজ একজন আছে সাকিব আছে, সাকিব হ্যাঁ হ্যাঁ, আর কেউ নাই? আর কারোর কম্পিউটার নাই। আচ্ছা কম্পিউটার, আচ্ছা ওকে, সমস্যা নাই। জান্নাত আপুর আছে। আচ্ছা, তাহলে যদি আপনাদের জান্নাত আপু, আপনারা আপনারা কি পিসি দিয়ে ক্লাস করতেছেন? না ভাই, আমার পিসি আছে, তবে আমি মোবাইল দিয়ে ঢুকছি কারণ আমার ডিভাইস নেই। ডিভাইস কই? আচ্ছা, কোনো সমস্যা নাই, পিসি না থাকলে আপনারা কোচিং সেন্টারে এসে, আমাদের কোচিং সেন্টারে এসে সামাদ ভাই থাকবে, ওনার সহায়তায় আপনারা পোর্টফোলিও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আর যদি আপনাদের যদি এরকম কেউ থাকে যে এখন আপনারা পিসিতে স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাতে পারবেন, তাহলে হয়তো আমি তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে পারবো, ঠিক আছে। এরকম কেউ আছেন? আমি তাহলে একজনের অ্যাকাউন্ট এখন ইনস্ট্যান্ট ক্রিয়েট করে দিতে পারবো এবং কিভাবে করতে হবে এটা মাধ্যমে দেখাই দিতে পারবো। সাকিব সাকিব তো মাইক্রোফোন নাই। মাইক্রোফোন এক সমস্যা। বলছিলাম যে ওই যে দুইটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, একটা হচ্ছে মোবাইলে আর একটা হচ্ছে পিসিতে, তাহলে সুবিধা হবে। এটা তো করেন নাই। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখাই। ভাইয়া মোবাইলে জিমেল আরেকটা আছে, পিসিতে একটা। চাইলে মোবাইল থেকে অন্য জিমেল দিয়ে ঢুকতে পারি, আর মোবাইলে পিসিতে আরেকটা এটা দিয়ে ঢুকতে পারি। এটা তো কি আপনারা করবো দেখো? বুঝিয়ে আপনার দিছিলাম না এটা করতে। হ্যাঁ আপনারা করেন, পারলে করেন। সেম মেল দিয়ে দুইবার জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। সে ওই এক মেল দিয়ে আপনি ফোন দিয়ে জয়েন করতে পারবেন, ওই মেল দিয়ে পিসিতে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া এটা ট্রাই করছিলাম, দেখলাম যে আগে করা যেত, এখন থেকে বের করে দেয়। বের করে দেয়? গত দেখলাম গত পরশু এটা ট্রাই করছিলাম, এক মেইলে আর কি, ওই জান্নাতাপুরি দিয়ে ট্রাই করছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দুটো খুলে নেবেন, মেল তো আমার সবারই কম বেশি দুই একটা আছে। আচ্ছা, সাকিব, সাকিব ভাই আনমিউট করেন তো। সাকিব কি জয়েন করছেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কইছিলেন হ্যাঁ, আপনি আসছে এখন। আসছে। আচ্ছা হ্যাঁ, সাকিব সাহেব মানে আপনি, আমার মাইক্রোফোন তো একটু ভিতরে বন্ধ করছি। ওই দুইটা জিমেলের মাধ্যমে ইয়ে করছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা সাকিব সাহেব, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন আমাদের সাথে? আচ্ছা, সমস্যা নাই, আমি হলো সাকিব এখন নেট প্রবলেম মেবি। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। Okay? আচ্ছা দেখেন, গুগল ড্রাইভের ক্ষেত্রে বিষয়টা, আপনি পোর্টফোলিও যদি বানান বা আপনি ডিজাইনগুলো এখানে রাখেন, তো সেক্ষেত্রে একদম সিম্পল বিষয়। আপনি এখানে নিউতে এসে, ঠিক আছে, নিউ ফোল্ডারে ক্লিক করবেন, নিউ ফোল্ডার ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। ফোল্ডারে আপনার জাস্ট আপনার নাম দিয়ে করতে পারেন, বা পোর্টফোলিও যে কোনো একটা নাম দিয়ে আপনি আপনার একটা প্রোফাইল, মানে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন, পোর্টফোলিও, ঠিক আছে।
পোর্টফোলিও লিখে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ওকে, এটা কিন্তু বলতেছি এটা একদম ইজি একটা কাজ, এটা না করলেও এটা করতে হবে, এরকম জাস্ট প্রসেসটা আমি দেখাই দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে কাজে লাগাতে পারেন। সাপোজ পোর্টফোলিও লিখে দেন এই তো ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পর শেয়ারে ক্লিক করবেন। দেন এখান থেকে জাস্ট একটা বিষয় খেয়াল রাখবেন, এই লিঙ্ক শেয়ার করার সময় যাতে এখানে আপনার এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা অন করা থাকে। ঠিক আছে, এটা অন করে দেন আপনি লিঙ্কটা কপি করবেন, তাহলে কি হবে, যে কেউ আপনার এই ফোল্ডারে এই লিঙ্কটা কপি করে আমি যে কারো দেই, যে কেউ আমার এই ফোল্ডারে ঢুকে আমার কাজগুলো দেখতে পাবে, আমি যে কাজগুলোকে আপলোড দেবো। আপলোড দেওয়ার জন্য ফাইলে গিয়ে যদি আপনি এখানে আপলোড অপশন আছে, ফাইল আপলোড, এখানে আপনি ডিজাইনগুলো আপলোড করতে পারবেন। ওকে, আচ্ছা এটা হলো একদম নগণ্য জঘন্য যদি বলি, সব থেকে লেম একটা ওয়ে পোর্টফোলিও রাখার, এটা না করলেও প্রবলেম নাই। বাট মেইন হলো আপনি যদি আপনার প্রোফাইলটা যদি এরকম একটা প্রফেশনাল সাইডে behance.com, এটা হলো সব থেকে প্রফেশনাল এবং সব থেকে পপুলার একটা সাইট যেখানে ডিজাইনার এবং অন্য অন্য ডিজিটাল যে সার্ভিস যারা দেয় বা যারা নেয় তারা এখানে থাকে। ওকে, তো সেক্ষেত্রে এই সাইটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনার কাজগুলো সাজা রাখবেন সেই বিষয়গুলো আমরা দেখব। এবং এর পাশাপাশি আর একটা সাইট আছে, এটা পরবর্তীতে আপনি ক্রিয়েট করবেন driwall.com, এটা নিজেরা ক্রিয়েট করে নিতে পারবেন। তারপর এখানে একটা সাইট আছে সেটা flickr.com, এটাও ক্রিয়েট করতে পারবেন। বিহান্স যদি ক্রিয়েট করতে পারেন, বাকি দুইটা ডাল ভাত আপনাদের কাছে, এই দুটো আপনারা ওই যে নর্মালি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসবুকে ওইভাবে ইজিলি ক্রিয়েট করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর যদি এগুলোতে ক্রিয়েট করতে কোনো প্রবলেম হয়, কোনো হেল্প প্রয়োজন হয়, আমরা করব। আর আপনার অ্যাকাউন্ট যদি বিহান্সে থাকে, ওই দুটোতে অ্যাকাউন্ট না থাকলেও কোনো সমস্যা নাই, যেহেতু সব থেকে পপুলার এবং সব থেকে ডিমান্ডিং যে সাইটটা, এই সাইটটা আমরা ইউজ করতেছি। ওকে, তো চলেন আমরা একটু অ্যাকাউন্টে কীভাবে আপনি খুলতে পারেন এই প্রসেসটা আমরা দেখব। ওকে, আমি জাস্ট behance.com চলে যাই, আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, আর আপনারা যারা কোচিং সেন্টারে খুলবেন ওই ক্ষেত্রে তো আপনাদের যে সামাদ স্যার আছে উনি আপনাদের হেল্প করবে। ওকে, এরপরে যদি কোনো প্রবলেম হয় আমার সাথে আপনারা মিটে বসে সলভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন এই সাইটটায় চলে আসলাম আমরা, এখানে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, এটাকে আমি লগ আউট করে দিই। আচ্ছা, আমার এখানেও ইন্টারনেট স্লো, একটু ওয়েট করি। এখানে সাইন আউট করে দিই আমরা। আচ্ছা, এই যে প্রসেসটা, এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস, এটা নিয়ে কেউ ঘাবড়ায়েন না। ঠিক আছে, জাস্ট স্টেপ বাই স্টেপ আপনার কাজ করে দিতে হবে। ওকে, আচ্ছা, আপনারা যখন এই সাইটে ঢুকবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন, বুঝতে পারছেন? ফার্স্ট যখন সাইটে ঢুকবেন behance.com তখন আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। ওকে, এরকম ইন্টারফেস পাবেন। সো আমরা এখান থেকে যেটা করবো, এখানে দেখেন দুইটা লগ ইন, একটা সাইন আপ, দেখতে পাচ্ছি সবাই? এই লগ ইন যে অপশনটা আছে, আপনার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন, আর ক্রিয়েট করা না থাকলে আমার সাইন আপে যাবে। সাইন আপে গিয়ে আপনার পিসিতে যে মেল লগ ইন আছে এবং আপনার যে পার্সোনাল যে মেলটা আছে যেটা অলওয়েজ ইউজ করেন, ওই মেল দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, লোড নিচ্ছে, আসতেছে। ওকে, দেখেন আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অন্যান্য সাইটে সিমিলার হয়ে, এটা চাইলে আপনারা ফোন দিয়েও করতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আপনারা পিসি দিয়ে করলে বেটার হয়। ঠিক আছে, ইনফরমেশনগুলো দিতেই বেটার হয়। আর এটা ক্রিয়েট করার পর কিছু কাজ আছে সেটা করতে হবে, সেটা আমি বলে দেবো। ঠিক আছে, দেখেন এখানে কিছু অপশন দিচ্ছে, দেখেন এখানে আপনি চাইলে আপনার জিমেল, ফেসবুক, অ্যাপেল আইডি, মাইক্রোসফট অথবা লাইন আইডি, এইগুলোর মাধ্যমে আপনি সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। ওকে, আমরা যেটা করবো, আমরা এখান থেকে গুগলে ক্লিক করবো, আমাদের যে জিমেল আইডি আছে ওই জিমেল আইডিতে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো।
ঠিক আছে? তো দেখেন আমার এখানে অনেকগুলো জিমেল আছে আমার। তো আমি এখান থেকে একটা ইমেল আইডি দিয়ে আমি ডামি হিসাবে আমি আপনাদের দেখাচ্ছি। এই এম ট্রিপল 4টা ডি riaz0@0.com দিয়ে দেখাচ্ছি। তো আপনারা যে ইমেলটা ইউজ করবেন, ওই ইমেলটা অবশ্যই আপনার পিসিতে লগইন থাকবে অথবা ফোনে লগইন থাকবে। ওইটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে? তো আমি ইমেলটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করতেছি। একদম সিম্পল বিষয়। কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কোনো প্রবলেম ফেস করেন, আমাকে নক করবেন অথবা সামাদকে নক করলে আপনাদের হেল্প করবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমি বিহান্সে চলে আসছি। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের নাম দিতে হবে। ঠিক আছে? যে দেখেন আমাদের নাম দিতে হবে। এই নামগুলো দেওয়ার সময় কেয়ারফুল থাকবেন। আপনার এনআইডি বা মেইন যে আইডি কার্ড, এনআইডি না হয়ে থাকলে বার্থডে সার্টিফিকেট যেই নাম, ওই রিয়েল ইনফরমেশনগুলো অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে? কোনো অ্যাকাউন্টেই আপনারা কোনো ফেক ইনফরমেশন দিবেন না এই অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার কাজের ক্ষেত্রে। ওকে? সাপোজ আমি এখানে নাম হিসাবে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তো এখানে আমি দামি নাম দেবো, বাট আপনাদের ক্ষেত্রে আপনাদের নিজের যে নামটা আছে ওইটা দেবেন। আমরা সাপোজ লাইভ সাপোর্ট এই নাম দিলাম। ওকে? আচ্ছা, দেন এখানে আমরা আমাদের জন্ম তারিখটা দিয়ে দিই, সাপোজ 2000। ওকে, দেখেন এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আপনি যখন ক্রিয়েটে ক্লিক করবেন, ক্লিক করার হ্যাঁ, দেখতেছি না তো কিছু আমরা, জি দেখতেছি না তো কিছু। আচ্ছা, বাকিরা সবাই কি দেখতেছেন? আপনি আপনি বের হয়ে আবার ঢুকেন। না না ভাই, হালকা গোলা গোলা লাগতেছে ভাই। এটা আপনার নেট প্রবলেম। আমার তো মেহেদি ভাই, কারেন্টে নেই, একবার আসে একবার যায়। আচ্ছা আপনি বের হয়ে আবার ঢুকেন, লিভ নিয়ে আবার জয়েন করেন। আচ্ছা দেখেন, তো এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। আর ক্রিয়েটে ক্লিক করার আগে ইনফরমেশনগুলো দেখে নেবেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে? আর এখানে রিজন অবশ্যই বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা থাকে। আর প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল, এটা অন করে দিবেন। দেন ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে? ক্রিয়েটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার মেইল অ্যাড্রেসে একটা মেল যাবে। ঠিক আছে? দেখেন ওয়েলকাম লাইফ সাপোর্ট এই নামে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখানে কিছু টপিক সিলেক্ট করতে হবে। যে কি বলতেছে দেখেন, পিক অন অর মোর টপিক। আপনি একটা অথবা একাধিক টপিক এখানে সিলেক্ট করবেন যেগুলোর প্রতি আপনি ইন্টারেস্টেড। আমরা সাপোজ গ্রাফিক ডিজাইনের উপর ইন্টারেস্টেড, ইলাস্ট্রেশন, ইউআইএক্স, ফটোগ্রাফি হতে পারে, মোশন, প্রোডাকশন ডিজাইন, এটা আপনার মতো করে আপনি দিবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আমরা এইগুলাই দিলাম। ফাইন আর্টস ডিজাইনের সাথে যেগুলো যায়, ফ্যাশন দরকার নেই। ওকে, ক্রিয়েটিভ চ্যালেঞ্জ। ওকে, দেন হলো সি মাই কাস্টম ফিট। ওকে, দেখেন আমার কিন্তু প্রোফাইলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? আমার প্রোফাইল কি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন চলেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে দেখেন প্রোফাইলের উপরে যে অপশনটা আছে, এখানে আসার পরে বিহান্স প্রোফাইল নামে একটা অপশন আছে। আমরা বিহান্স প্রোফাইলে চলে যাব। ঠিক আছে? দেখেন আমাদের কিন্তু প্রোফাইলটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের দুইটা কাজ করতে হবে। ফার্স্ট যে কাজটা সেটা হলো আমাদের একটা কভার ফটো বানাতে হবে। বুঝতে পারছেন? সেকেন্ড হলো আমাদের একটা প্রোফাইল ইমেজ দিতে হবে। প্রোফাইল ইমেজটা দেওয়ার জন্য আমি এডিট প্রোফাইল ইনফরমেশনে গিয়ে প্রোফাইলটা দিতে পারবো অথবা সেটিংয়ে গিয়ে দিতে হবে। আর কভারটা কিভাবে করবেন এবং এটার সাইজটা এখানে দেওয়া আছে, এই বিষয়ে আমি আপনাদেরকে একটু পরে আমি এই ইনস্ট্রাকশনটা দিয়ে দেবো কিভাবে এই সাইজটা নিয়ে ডিজাইন করবেন। 3200 পিক্সেল বাই 410 পিক্সেলের একটা সাইজ নিয়ে ডিজাইনটা করতে হবে। আচ্ছা, এখানে আপনি যদি এটা ক্রিয়েট করার পরে সরাসরি প্রজেক্ট ক্রিয়েট করতে যান, সেক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করবেন। এর আগে আপনাকে এই যে এডিট প্রোফাইল ইনফরমেশনে গিয়ে আপনার প্রোফাইলে যে ইনফরমেশনগুলো থাকবে এইগুলো এখান থেকে দিতে হবে। কি কি ইনফরমেশন দেবেন আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা দেখেন এখানে আপনি কি কি ইনফরমেশন দিবেন। এখানে ফার্স্ট হলো আপনার প্রোফাইল যে ছবিটা আছে ওইটা আপলোড করবেন। এখন আমি বলি যে প্রোফাইলে কি ধরনের ছবি আপলোড করবেন। প্রোফাইলে অবশ্যই একটা প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ছবিটা দেখে আপনাকে প্রফেশনাল মনে হয়।
এই মানে এই না যে আপনার পিছনে কি বলে ওই যে পাসপোর্ট সাইজের ছবি যেরকম পিছনে ব্লু কালার দিয়ে ওই টাইপ না, একদম রেগুলার ছবি। আমি যদি বলি এখানে আপনারা যারা আছেন, আবু সামাদ ভাইয়ের যে ছবিটা আছে এরকম একটা ছবি দিতে পারেন, অথবা রেদাউল ইসলামের যে ছবিটা আছে এরকম ছবি দিতে পারেন, জান্নাতুল গুলশান আপুর যে ছবিটা আছে এই টাইপ হতে পারে, অথবা একদম সিম্পল যদি বলি যে আমাদের শিহাব ভাইয়ের যে ছবিটা আছে এরকম ছবি দিতে পারেন। বাট কেউ একটু ওই সেলফি দিবেন না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো গালে হাত দিয়ে আছেন, নাকে হাত দিয়ে আছেন, অন্য পোসে আছেন, একটু স্টাইলিশ আছে এরকম ছবি দেবেন না, রেগুলার ছবি দেবেন। ছবিটা দেখে যাতে মানুষ কনফিডেন্ট পায়, ছবিটা দেখে যাতে মানুষ বুঝতে পারে আপনি অ্যাজ এ ডিজাইনার, এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করলেই এনাফ। ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি করতেছি, প্রোফাইল ফটো যেটা আছে এটা আপলোড করতে হবে। এখানে ক্লিক করলে আপনি প্রোফাইল ফটো আপলোড করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ডামি যে কোনো একটা দিচ্ছি। এটা আমার এক ক্লায়েন্টের ছবি। আচ্ছা, এটা দেওয়ার সময় আমি জাস্ট আমি এখন আপাতত দিচ্ছি ডামি হিসাবে। অথবা আপনি যদি কোনো লোগো দিতে চান সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আপনি যদি কোনো লোগো দিতে চান সেটাও দিতে পারেন, সেক্ষেত্রেও সমস্যা নেই। আমরা একটা কাজ করি, আমরা লাইফ সাপোর্ট আইটির যে লোগোটা আছে ওটা এখানে দিই। রাইট, এই যে আপনারা চাইলে লোগো দিতে পারেন, ছবি দিতে হবে এরকম না, বাট ছবি দিলে বেটার হয়। ঠিক আছে? এবার ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে অকুপেশন দিতে হবে। অকুপেশন কি? আপনি এখানে দেখেন কিছু এক্সাম্পল দেওয়া আছে, সিনিয়র ডিজাইনার, আর্ট ডিরেক্টর, স্টুডেন্ট। আমরা দিয়ে দিলাম ক্রিয়েটিভ ডিজাইনার। আপনারা পার্সন হিসেবে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কোম্পানি দরকার নেই, আমি চাইলে এখন যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি লাভ সাপোর্ট এইটি। তো এখানে আমরা লোকেশন দিয়ে দিলাম বাংলাদেশ, সিটি ঢাকা, বা আপনারা যে সিটিতে থাকেন। ওয়েবসাইট ইউআরএল যদি থাকে সেখানে দিতে পারেন। আমরা সাপোজ লাইভ এই সারা তোমাদের কি ই আছে, ওয়েবসাইট রানিং আছে? জি জি রানি আছে। হ্যাঁ, লাইভ সাপোর্ট আছে, কি লিখে আসবে? হুম, লাইভ সাপোর্ট আইটি একসাথে। লিংকটা দাও তো একটু, লিংকে এসে আচ্ছা লিংকটা দাও। it.com। আচ্ছা আচ্ছা, পাইছি। আচ্ছা, টিম মেম্বার দরকার নেই আপনাদের। এখান থেকে যে বিষয়টা আপনারা ইনশিওর করবেন সেটা হলো এখান থেকে টুইটার অ্যাকাউন্ট যদি থাকে জাস্ট ক্লিক করলে আপনি কানেক্ট করতে পারবেন। লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে জাস্ট ক্লিক করে আপনারা কানেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে? ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে, অবশ্যই সবার আছে, তো সেক্ষেত্রে এখানে অ্যাড ইউজার নেম দিয়ে এখানে শুধু ইউজার নেমটা দিবেন। ফেসবুকের ক্ষেত্রে জাস্ট ইউজার নেম কোনটা আমি বলে দিচ্ছি। অনেকে ইউজার নেম খুঁজে পায় না, বুঝতে পারছেন? ফেসবুকের ইউজার নেম কোনটা সেটার জন্য আপনি ফেসবুকে যদি যান,
আমি দেখাই দিচ্ছি, ওইটা এখান থেকে করবেন। আচ্ছা এটা আসুক, আমরা এর ভিতরে এটা একটু দেখার চেষ্টা করি। দেখেন ইউজার নেম হলো এইটা, যে আপনি যদি যখন প্রোফাইলে যখন আসবেন, এখানে দেখেন লেখা আছে facebook.com/ যে নামটা থাকবে বা যে সংখ্যাটা বা যে লেখাটা থাকবে ওইটাকে কপি করে জাস্ট আপনি এখানে বসাই দেবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? দেন সাবমিটে ক্লিক করলে এটা এখানে বসে যাবে। তো বাকি যে সাইটগুলো আছে এগুলোতে অ্যাকাউন্ট না থাকলে দরকার নাই, যদি থাকে সেক্ষেত্রে এভাবে করে করে নেবেন। আর এখানে দেখেন অ্যাবাউট মি এখানে আছে, অ্যাবাউট মি এখানে ডিসক্রিপশন লিখতে হবে যে আপনি কি করেন। তো এইটার ক্ষেত্রে আপনি কি করেন, এটা আপনার কয়েকটা লাইনে, 4টা 5টা বা 10টা লাইনে আপনাকে ডিসক্রাইব করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যদি আপনার যদি এতটুকু লেখার ক্যাপাবিলিটি না থাকে, সেক্ষেত্রে যেটা করবেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। এটা চমৎকার একটা এআই সাইট, এটার নাম হয়তো সবাই কম বেশি শুনছেন। তো এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেম, একদম ইজি। চ্যাট জিপিটিতে যাবেন, এখানে গিয়ে জাস্ট আপনি বলবেন যে আপনার কি প্রয়োজন, এখানে টেক্সট বেস যা চাবেন ও আপনাকে তা লিখে দেবে। সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বললাম, সাপোজ সাকিবের কথাই বললাম, আমি জাস্ট চ্যাট জিপিটি থেকে লিখলাম আই এম এ সাকিব, জাস্ট নর্মাল লিখলাম, যে একদম মনে করেন আপনি ইংলিশে কিছুই পারেন না, আমি মনে করি ধরে নিয়ে ইংলিশে তেমন কিছু পারি না, জাস্ট নিজের নামটা বলতে পারি, আমি নিজে কি করি সেটা বলতে পারি, আর বাকিটাও আমাকে লিখে দেবে। ঠিক আছে, তো আমি বললাম আই এম সাকিব। ঠিক আছে, আর নর্মালি আমরা যেভাবে বলি যে আই এম এ গ্রাফিক ডিজাইনার, আই এম এ গ্রাফিক ডিজাইনার। ঠিক আছে, জাস্ট লাস্টে একটা জিনিস লিখবেন, আই এম এ গ্রাফিক ডিজাইনার। জাস্ট আমি তাহলে লিখলাম যে নাও আই নিড about me within 100 ওয়ার্ড। ঠিক আছে, জাস্ট একটু লেখার পরে আমি জাস্ট এন্টার দিয়ে দেবো, বাকিটা যা যা করা দরকার ওই জন্য ও লিখে দিতেছে। দেখেন সুন্দরভাবে কি লিখে দিচ্ছে, দেখেন আই এম, দেখেন চমৎকারভাবে লিখে দিচ্ছে, আই এম সাকিব, এ passionate graphic designer with knock for the transform the idea visual complete design with expertise Adobe Creative Suite। Adobe Creative Suite মানে হলে Adobe সফটওয়্যারে Adobe আর Adobe ভিতরে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো এখানে মেনশন করে দিচ্ছে। strong specialize in creating the logos, branding material, digital content। ঠিক আছে, audience might design the psychology center of creativity, functionality, aesthetic appear, ensuing। তো আমি জাস্ট এই 2 লাইন লিখছি, যে কারণে আমাকে খুবই স্পেসিফিক দিতে পারে না। বাট আমি যদি ওকে বলে দিই যে আই এম এক্সপার্ট ইন ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর, আপনি যা যা পারেন আর বলে দেবেন আর কি, ফটোশপ ইলাস্ট্রেটর কী ডিজাইন পারেন। ঠিক আছে, অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইন। ঠিক আছে, ও কী করবে, ও কিন্তু আপনাকে এখন দেখেন আমি যখন বলতেছি, এখন আবার ও দিচ্ছে, দেখেন এই বিষয়গুলো হাইলাইট করে ওখানে আবার আমার দিচ্ছে। এবার কি বলতেছে, আই এম সাকিব, অ্যান এক্সপার্ট ইন গ্রাফিক ডিজাইন স্পেশালিস্ট ইন ফটোশপ ইলাস্ট্রেটর ব্র্যান্ডিং ডিজাইন উইথ ডিপ প্যাশন ইন দ্য ক্রিয়েট ভিজুয়াল ক্রিয়েটিং। ঠিক আছে, কনসেপ্ট এবার আরও সুন্দরভাবে লিখে দিচ্ছে, লোগো দেন ব্র্যান্ডিং ম্যাটেরিয়ালস, চমৎকারভাবে লিখছে। তো আপনি ওকে যতভাবে সুন্দরভাবে কমেন্ট দিতে পারবেন ও চমৎকারভাবে লিখে দেবে। ঠিক আছে, আরেকটা কাজ করবেন যে আপনি বিহান্সে বাকি যাদের প্রোফাইল আছে ওই প্রোফাইলগুলো একটু ফলো করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি পেস্ট করে দিলাম। ওকে, কখনো কার্ডটা সরাসরি কপি করে বসাবেন না, আবারও বলতেছি। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে অ্যাড করবেন। ঠিক আছে, তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসাবে আপনি অ্যাজ এ ডিজাইনার ইন লাইফস্টাইল আর্টি আপনি যেখানে ট্রেনিং করছেন সেটা অ্যাড করে দিতে পারেন।
আর এখানে লিঙ্ক হলো আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে, সোশ্যাল মিডিয়া বলতে আদার্স, যখন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, যেহেতু আপনাদের এখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে দরকার নেই। যদি মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে কী হবে, লিঙ্ক টাইটেল লিখে দেবেন, সাপোজ ফাইবার অ্যাকাউন্ট, এখানে লিখে দেবেন ফাইবার। ওকে, আর দেন লিঙ্কটা এখানে দিয়ে পেস্ট করে দেবেন, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অ্যাড করবেন। তারপর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো দেখলাম, লিঙ্ক, এই বিষয়গুলো আপনারা অ্যাড করবেন। বা সব থেকে মাস্ট ইম্পর্টেন্ট হলো আপনার এখানে যে বিষয়গুলো মাথায় রাখবেন, আপনার প্রোফাইলটা দিবেন, এই বেসিক ইনফরমেশন যেগুলো আছে এগুলো দিবেন, আর এখান থেকে ফেসবুকটা কানেক্ট করবেন, বাকিগুলো কানেক্ট যেহেতু নাই আপনাদের করার প্রয়োজন নাই। আর অ্যাবাউট মি যেটা এইটা কনফার্ম করবেন। ঠিক আছে, এখানে করলে অটোমেটিক এটা হলো সেভ হয়ে যাবে, এখানে যাই করবেন অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি ব্যাক টু প্রোফাইলে যদি যান আপনার প্রোফাইলে এখানে আমরা যা যা চেঞ্জ করছি সব শো করবে। ঠিক আছে, এই দেখেন, আচ্ছা এখানে আমার নাম শো করতেছে, আমরা যে নামটা দিচ্ছি এমডি রিয়াজ হোসেন, ওখানে যদি আমরা লাইফ সাপোর্ট আইডি দিতাম তাহলে ওই নামটা শো করতাম। ওকে, তো এখানে আমরা দেখাচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনার লাইফ সাপোর্ট আইডিতে কাজ করতেছি, ঢাকা বাংলাদেশ। আমাদের লাইফ সাপোর্ট আইডি যে ওয়েবসাইট লিঙ্কটা সেইটা আপনারা যখন প্রোফাইল ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনারা এই যে লিঙ্কের যে অপশনটা আছে এখানে আমাদের যেই এটা দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আপনাদের ওয়েবসাইট নাই। ওকে, সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডির যে লিঙ্কটা আছে ওইটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, যদি প্রোফাইলে যদি কেউ ই করে সেক্ষেত্রে আপনাকে ওইভাবে পাবে। ওকে, এই যে ওয়েবসাইট লিঙ্কের এখানে আপনাদের ফেসবুকের যে লিঙ্কটা আছে, ফেসবুকের যে প্রোফাইলের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে কি হবে, আপনার প্রোফাইলে গিয়ে সরাসরি ওখান থেকে ক্লিক করলে আপনার ফেসবুকে চলে আসবে। ওকে, বুঝতে পারছেন, আমাদের প্রোফাইলের ফটো রেডি হয়ে গেছে, নাম রেডি হয়ে গেছে, এখানে দেখেন আমাদের ডিটেলসে চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের ডিটেলসে চলে আসছে। ওকে, আর এখানে একটা অপশন আছে দেখেন, এডিট অ্যাভেলেবিলিটি, মানে আপনি কোন কোন টাইমে অ্যাভেলেবেল থাকবেন সেই বিষয়ে এখানে মেনশন করে দিতে পারবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দুইটা অপশন আছে যে আপনি ফ্রিল্যান্সার প্রজেক্ট হিসেবে কাজ করবেন নাকি ফুল টাইম কাজ করবেন। আমরা যদি ফ্রিল্যান্সার, আমরা ফ্রিল্যান্সার প্রজেক্ট হিসেবে দিব। তারপরে এখানে একটা অপশন আছে দেখেন, হোয়েন ইউ আর নাও, হোয়েন আর ইউ অ্যাভেলেবেল, আপনি কখন অ্যাভেলেবেল থাকবেন। ঠিক আছে, নাও এখন অ্যাভেলেবেল আছেন, উইদিন নেক্সট ফিউ উইক ইন মান্থ আপনার নাও দিয়ে দেবেন যে এখনই আপনি অ্যাভেলেবেল। এখানে দেন আছে দেখেন প্রাইস, যে এখানে আপনি কি বলে সিলেক্ট ইউর প্রাইস। আচ্ছা, প্রাইসের ক্ষেত্রে আমি বিষয়টা বলতেছি, তার আগে এখানে দেখেন ক্যাটাগরি নামে একটা অপশন আছে অ্যাড, এখানে অ্যাডে ক্লিক করে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন ওইটা এখানে মেনশন করে দেবেন, যে লোগো, স্টেশনারি, ঠিক আছে, স্টেশনারি ডিজাইন, বুক ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, ব্র্যান্ড সার্ভিস, ফন্ট টাইপোগ্রাফি, টি শার্ট, ফ্লায়ার, যে যে ক্যাটাগরিতে কাজ করবেন ওই বিষয়গুলো এখানে টিক দিয়ে দেবেন। বুঝতে পারছেন? ওকে, এখানে কয়টা, এখানে আমরা 10টা দেওয়া যায়, 10টা দিচ্ছি। ওকে, সবগুলো নিয়ে নিচ্ছে, আর দেওয়া যাবে না, ডান। ওকে, তাহলে আপনার ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল। এরপর দেখেন এখানে আপনি রেঞ্জ আপনি দিতে পারবেন যে আপনি কত থেকে কত রেঞ্জের মধ্যে কাজ করবেন। সাপোজ আপনি $5 থেকে শুরু করে সাপোজ আপনি $1000 পর্যন্ত এই প্রাইস রেঞ্জে কাজ করবেন, অথবা $5 থেকে আপনি $100 দিতে পারেন, এই অথবা $200। এখানে এডিট করা যায় না, এখানে রেঞ্জ দেওয়া দিতে 100 অথবা 1000, আপনি 1000 দিলেন অথবা 100 দিলেন, শুরুতে আপনি 100 দিলেন প্রথম পর্যায়ে। দেন ফুল টাইম জবে তো যেহেতু দেই নাই, আমরা দিচ্ছি হলো ফ্রিল্যান্সার প্রজেক্ট। ওকে, দেন ডান। তাহলে কি হবে, যখন কেউ আপনার প্রোফাইলটা দেখবে, সেখানে বলতেছে যে আমি কোন প্রসেসে এগুলো পেমেন্টটা নিব। তো আসলে এখানে আমার যেহেতু পেপাল বলেন, স্ট্রিপ বলেন, এই দুটো একটাও আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না, তো এটা দেওয়ার প্রয়োজন নাই। ক্লায়েন্টের সাথে আমরা কমিউনিকেশন করে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবো। এই দেখেন আমি যখন এটা অ্যাড করছি তখন এখানে অ্যাভেলেবেল নাও যে লেখাটা এটা চলে আসছে। তো যদি কেউ আপনার প্রোফাইলে আসে এই অ্যাভেলেবেল নাও লেখা দেখে আপনাকে যে কোনো সময় মেসেজ করতে পারবে। আর একটা কথা বলি, এই পোর্টফোলিও কিন্তু অন কাইন্ড অফ মার্কেট প্লেস, এখান থেকে আপনি কাজ করার পসিবিলিটি আছে যদি আপনি প্রোফাইলগুলো কোয়ালিটিফুলভাবে আপলোড করতে পারেন। ঠিক আছে, এইটাও আমার অন কাইন্ড অফ মার্কেট প্লেসের মতো হয়ে গেছে, আগে এই সুযোগটা ছিল না, বাট এখন এটা চলে আসছে। ওকে, আচ্ছা, তো এই হলো বিষয়। আর এখানে হলো যেই আপনার ব্যানারটা, এটা করার ক্ষেত্রে কিভাবে করবেন, এটা করার জন্য আপনারা যেটা করবেন, এই পিসিতে আসার পর এখানে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট কিভাবে নেয় আই থিঙ্ক সবাই জানেন, যদি না জানেন তাহলে যেটা করবেন, এখানে আসবেন, এই যে উইন্ডোজের এখানে এসে লিখবেন SNY বা SY
SNI লিখবেন, সরি SNI লিখবেন, স্নিপিং টুল, এটা দিয়ে একটা স্ক্রিনশট নেবেন। বলতেছি দেখেন, স্ক্রিনশটটা নেবেন এখান থেকে, একদম শুরু করুন এখান থেকে, এই যে এতগুলো স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে এখান থেকে এটা সেভ করবেন, অথবা এখান থেকে কপি করবেন, বা সেভ করলে আমরা সেভ করে রাখি। সেভ করে রাখলাম। দেন আমাদের যেটা করতে হবে, এটা যে সেভ করলাম, এরপর এইটা আমরা ফটোশপ বা ইলাস্ট্রেটর ওপেন করব। ঠিক আছে, আপনি যদি ইলাস্ট্রেটর ভালো পান ইলাস্ট্রেটর ওপেন করবেন, ফটোশপ ভালো করলে ফটোশপ ওপেন করবেন। তো ওপেন করলে হবে কি, এখানে যে সাইজটা আছে এই সাইজটা ওখানে চলে যাবে। আমি ফটোশপ ওপেন করতেছি, ফটোশপ ইলাস্ট্রেটর যেটাতে আপনি ডিজাইন করে মজা পান ওইটা ওপেন করবেন। আচ্ছা, ফটোশপ আমি ওপেন করতেছি, ওপেন হচ্ছে। আচ্ছা, যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো কি বুঝতে পারতেছেন? শিহাব সাহেব, নাফিজ ইকবাল, রাহাত সাহেব, রেদওয়ান, শারমিন আক্তার, নাইমা সুলতানা, জান্নাতুল গুলশান, আনমিউট করে রেসপন্স করেন। জি ভাইয়া, বুঝতেছি। হুম, জি ভাইয়া বুঝতেছি। এগুলো কিন্তু একদম সিম্পল বিষয়। হ্যাঁ, যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নাই, রেকর্ডিং দিয়ে দেবো, সেটা দেখে প্র্যাকটিস করবেন। তারপরে যদি বুঝতে না পারেন সামাদ ভাইরে বলবেন, সামাদ ভাই যদি কিছু না করতে পারেন তারপর আমি তো আছি। ঠিক আছে, সো এটা নিয়ে কোনো টেনশন নাই। আমি চাইবো আমাদের এই 5 দিনের ক্লাস শেষ হলে যাতে আপনার একটা পোর্টফোলিও সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, এবং 1টা থেকে 2টা প্রজেক্ট আপলোড করা থাকে, ইভেন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, এবং মার্কেট প্লেসে গিগ আপলোড করা থাকে। তো এটা আমি ইনশিওর করবো। ঠিক আছে, আমার কোর্সের বা এই ক্লাসগুলোর উদ্দেশ্য কিন্তু এইটাই, কিছু একটা নিয়ে আমরা যাতে বের হতে পারি। ওকে, আচ্ছা, ফটোশপ বাবাজি ওপেন হয় না কেন? এটা কি হয়েছে? আমার ল্যাপটপের পিছন দিয়ে গরম ধোয়া বাড়ি দিয়েছে। ভাইয়া নিশ সিলেকশনটা কিভাবে করবে? অনেকে হচ্ছে এই নিশ কোনটা নিয়ে সমস্যাটা কাজ করবে, আছে। রাইট? এটা হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ জি। বলতেছি, আমরা শেষ করে নিই একটু। তার কারণে জানতে হবে যে আপনারা কে কোন কোন ডিজাইনগুলো পারেন। এই জন্য আমি সানা, তুমি লিস্টটা করে ফেলো ওই যে স্টুডেন্টদের, তারপর ইন্ডিভিজুয়ালি আচ্ছা আমরা স্টুডেন্টদের সাথে ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট করে কথা বলে, ঠিক আছে, আচ্ছা ওই আচ্ছা বিষয়ে ইনশিওর করবো। অথবা নিশের যে বিষয়টা আছে ওইটা আমি তোমার বুঝাই দেবো, তুমি ওদের কাছ থেকে পার্সোনালি কাউন্সেলিং করে জিজ্ঞেস করে কে কোনটা নিয়ে কাজ করতে চায় বা কে কোনটা ভালো পারে, ওই অনুযায়ী প্রোফাইল ক্রিয়েট করবে। ঠিক আছে, তো ওইটা আমি তোমার সাথে আচ্ছা আজকে ক্লাসে পরে বসে বলে দেবো না কিভাবে কি করতে হবে। আচ্ছা, ফটোশপ আমরা যেটা করবো, ওই যেটা স্ক্রিনশট দিলাম ওটা ওপেন করবো। ঠিক আছে, এই যেটা করবো এটা ওপেন করবো। দেখেন ওখানে একটা সাইজ দেওয়া আছে, আপনি সরাসরি চাইলে ওই সাইজ নিয়েও কাজ করতে পারেন, অথবা আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটাও কাজ করতে পারেন। ওকে, তো আমি যে ওপেন করলাম, দেখেন ওখানে সাইজটা কত ছিল, দেখেন 3200/410, রাইট? আমরা যে স্ক্রিনশটটা নিচ্ছি এটার সাইজটা যদি দেখি ইমেজ থেকে, ইমেজ মেনু থেকে যদি আমরা আসি ইমেজ সাইজে, এটা কত আছে? এটা আছে দেখেন 1904/242। ওকে, এখন মজার একটা বিষয় দেখেন, আমরা যদি একটা ডকুমেন্ট নেই 3200/410-এর, সাপোজ এখানে আসলাম 3200/410, ওকে, 8 GB গালা মোড রাখলাম, রেজলিউশন 72 রাখলাম, দেন আমরা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। ওকে, ক্রিয়েট করার পরে আমরা যেটা করি, আমাদের যে এইটা আছে এটাকে ওখানে নিয়ে যাই,
এখানে নিয়ে আসলাম। আসার পরে যদি এটাকে আমরা এখানে রেখে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা রেশিও অনুযায়ী বড় করি, দেখবেন জাস্ট একদম সেম সাইজই হবে। তো জিনিস একই, আপনারা চাইলে একই জিনিস কিন্তু জাস্ট ওইটা স্ক্রিনশট নিচ্ছে যাতে রেশিওটা কম ছিল, বাট আপনি সরাসরি 32/400 যদি সাইজ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে সমস্যা নেই। বাট এখানে কাজ করার ক্ষেত্রে স্ক্রিনশটটা কেন নিচ্ছি আমি বলি। স্ক্রিনশটটা এই কারণে নিচ্ছি, আপনি যখন ডিজাইনটা করবেন, ডিজাইন করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, এই দেখেন, সেটা হলো আপনার ইনফরমেশন যে ডিজাইন ইনফরমেশনগুলো রাখবেন ডিজাইনে, ওই ইনফরমেশনগুলো যাতে এই স্থানে না থাকে। কোন স্থানে বলেন তো? ওই যে লোগোর নিচে যে অংশটুকু আছে, মানে এই ডিজাইন তো অবশ্যই করবেন না, পুরো জুড়ে ডিজাইন করবেন, বাট এই অংশটুকুর ভিতরে কোনো ইনফরমেশন রাখা যাবে না। তাহলে রাখলে কি হবে, যখন এটা আপলোড দিবেন তখন কিন্তু এই যে প্রোফাইলের নিচে চলে যাবে, রাইট? প্রোফাইল নিচে চলে যাবে না? তাহলে কি করতে হবে, আমাদের ডিজাইন করার সময় এই অংশটুকু থেকে ইনফরমেশন কিছু ইনফরমেটিভ ইম্পর্টেন্ট কিছু এখানে রাখা যাবে না। ঠিক আছে? কোনো ফোন নাম্বার অথবা হলো কোনো লেখা অথবা ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন এগুলা কি করা যাবে না, এই এখানে রাখা যাবে না, এই প্রোফাইলের নিচে রাখা যাবে না। বুঝতে পারছি? এই একটা কাজ করতে হবে। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনি যখন ডিজাইনটা করবেন, ডিজাইনটা এখানে একটা রোলার টেনে দেবেন যাতে ডিজাইনের ইনফরমেশনগুলো যাতে এটার নিচে থাকে। এটা উপরে দিলে কি হবে, যখন যদি কেউ আপনার ডিজাইন ভিউ করে তখন তো বাড়ির নিচে চলে যাবে। বিষয়টা বুঝতে পারছেন কি বলছি? রাহাত সাহেব, সাকিব, জান্নাতুল গুলশান, ইনফরমেশনটা আপনি ডিজাইন পুরোটা রাখেন, ব্যাকগ্রাউন্ড দেন, শেপ দেন, কোনো সমস্যা নেই, বাট লেখা যেগুলো, লেখাগুলো যাতে আপনার এই উপরে এই এরিয়াটুকু আর নিচের এই এরিয়াটুকু, এই অংশটুকুর ভিতরে যাতে না আসে। এটা হলো অন কাইন্ড অফ সেট এরিয়া, এগুলোর ভিতরে আমরা ইনফরমেটিভ কিছু রাখবো না, আমরা এখানে এখানে যেখানে বুঝি এইভাবে করবো। ওকে ভাইয়া আমার এখানে নেট খুব প্রবলেম করে, আমি ভালোভাবে দেখতে পারতেছি না, পরে ওই ক্লাস রেকর্ড দেখি মানে সবকিছু নোট করবো আর ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো আপনাদের নেক্সট স্ক্রিন ক্লাস বারবার থাকবে, ওকে নেক্সট ক্লাসে কাজ থাকবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবাই বিহান্সে, আপনার নাম, প্রোফাইল, ইমেজ, ছবি, ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট দিয়ে ইনফরমেশনগুলো অ্যাড করবেন এবং এখানে একটা কভার ফটো আপলোড করবেন যেটা আপনার নিজের ডিজাইন করা। ওকে, তো এটা ইনশিওর করবে আব্দুল সামাদ, তুমি ইনশিওর করবে নেক্সট ক্লাসে যাতে যারা জয়েন করবে সবাই যাতে এটা কমপ্লিট করে। এটা কমপ্লিট করতে হলে যাতে আইটিতে যেতে হয়, আইটিতে যাবা, ঠিক আছে, গিয়ে ওইটা করে ফেলবেন। ঠিক আছে, আর যাদের বাসার পিসি আছে তারা বাসা বসে করে ফেলবেন, বাট অবশ্যই নেক্সট ক্লাসের আগে যাতে সবার বিহান্স আইটির বিহান্সের লিঙ্কটা যাতে আমি পাই, যাতে সবাই প্রোফাইলে ঢুকে যাতে দেখতে পারি যে সবাই বিহান্সের অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে। প্রজেক্ট কীভাবে আপলোড করবেন, কীভাবে প্রেজেন্টেশন করবেন, এটা নেক্সট ক্লাসে দেখব। বুঝতে পারছি সবাই কি করতে হবে? রেজান ইসলাম, জি ভাইয়া। শিহাব, নাফিজ ইকবাল, জি স্যার, বুঝছি ওকে বুঝছি স্যার। আচ্ছা, যারা ক্লাস এখন নাই পরবর্তী রেকর্ড দেখবেন তারাও সেম কাজটাই করবেন। ওকে সামাদ বলো, যদি কোনো কোশ্চেন যদি থাকে সেক্ষেত্রে করো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? কোনো বিষয়ে কারো কোনো কোশ্চেন? আজকে যে ক্লাসটা আমরা কন্টিনিউ করলাম এতটুকু এই বিষয়ে। সাকিব ভাই কথা বলেন, কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বুঝেন নাই? আচ্ছা, মোটামুটি আই থিঙ্ক সবাই ক্লিয়ার। তারপর যদি কোনো কোশ্চেন থাকে, এখন যদি না থাকে কোনো সমস্যা নেই, যখন করবেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে পরবর্তীতেও নক করতে পারবেন গ্রুপে অথবা ইনবক্সে। ঠিক আছে, তো আমি